ভারত অস্ট্রেলিয়া তীব্র উত্তেজনার বর্ডার গাভাস্কর সিরিজের সাথেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকা ম্যাচে বাংলাদেশ লড়ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অ্যান্টিগাসার ভি ব্রিজেস স্টেডিয়ামে শুরুর দিনের ম্যাচে বাংলাদেশ শুরু চমক দেখিয়েও দ্রুত জুটি না ভাঙতে পারার আফসোসে তাসকিন নতুন বলে আলো ছড়িয়ে উচ্ছ্বাসে মাতলেও হাসান মাহমুদ ও শরীফুল হন এদিন ব্যর্থ। লুই আর আথানাজের অম্লমধুর দিনে বাংলাদেশের প্রাপ্তি 5 উইকেট। অ্যান্টিগার এই ময়দানে এবার আর কঠিন পরীক্ষা দিতে শুরুতেই নামতে হয়নি বাংলাদেশকে। এর আগে এই মাঠে বাংলাদেশের খেলা 2 টেস্টের দুটোতেই টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল বাংলাদেশের। আর যেই 2 ম্যাচের একটিতে 43 আর একটিতে 103 রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যেতে হয়। এবার অবশ্য টস ভাগ্য বাংলাদেশের পক্ষেই আসায় সেই পরীক্ষায় যেতে রাজি হননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, বরং বেছে নেন বোলিংটাকেই। অ্যান্টিগার শুরুর নির্মল বেলা কথা বলেছে বাংলাদেশের হয়ে। 14তম ওভারে মিকাইল লুই ও ক্রেইগ ব্র্যাথওয়েটের জুটিতে প্রথম আঘাতটা আনেন তাসকিন আহমেদ। লেন্থের বল ডিফেন্ড করতে গিয়ে মিস করেন ব্যাট। বল আলতো করে আঘাত আনে ব্র্যাথওয়েটের প্যাডে। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে শেষ পর্যন্ত রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্যারিবিয়ানি অধিনায়ক। এর পরের ওভারেই বোলিংয়ে এসে ফের আরেক ব্রেক থ্রো তাসকিনের। এবার ক্যাসি কার্টিকে বোকা বানিয়ে ক্যাচ আউটের শিকারে পরিণত করেন। 2 উইকেট পকেটে পুরেই এরপর লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চ বিরতি কাটিয়ে এরপর কাভিম হজ রান আউটে কাটা পড়েন। ফাইন লেগে বল পাঠিয়ে 2 রান নিতে গেলে তাইজুলের করা থ্রোতে লিটন স্টাম্প ভাঙেন তার। 25 রানে সেট হয়েও তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। আর এরপরই শুরু বাংলাদেশের হতাশার গল্প। উইকেটে ততক্ষণে সেট হয়ে যাওয়া লুই অলি কাথানাসকে সাথে নিয়ে উইকেট আঁকড়ে স্কোরবোর্ড এগিয়ে নিতে থাকেন। এই দুজনার জুটি থেকে এরপর যুক্ত হয় 140 রান। 84 রানেই 3 উইকেট ফেলে দেওয়া বাংলাদেশ চতুর্থ উইকেট ফেলতে পারে 224 রানের মাথায়। মিকাইল লুইকে দিনের শেষ বেলায় 97 রানে আটকে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর তাইজুল 90 রান করা আথানাসকেও ফিরিয়ে 5 উইকেটে শেষ করেন দিন। ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে যোগ করতে পারে 250 রান। এখন দ্বিতীয় দিনে যত দ্রুত বাকিদের প্যাভিলিয়নে পাঠানো যাবে ততই রানের চাপ কমবে বাংলাদেশের, যেটা ব্যাটারদেরও করবে আশাবাদী।